গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু আ স্পেশাল ব্লগ। আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। আজকে 12ই জানুয়ারি, রবিবার, আর এখন বাজে সকাল 10:15। ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ, টুকটাক কিছু কাজও সারা হয়ে গেছে, আর এখন যাচ্ছি মাছ দাদার কাছে মাছ আনতে। আজকে খুব ভালো রোদ উঠেছে বাইরে, কালকে রোদ ছিল না, একদম সানি ডে না, কালকে একদমই রোদ ছিল না, সকাল থেকে মেঘ করেছিল। আজকেও সকালে মেঘ করেছিল, কিন্তু তারপর একবারে ঝলমলে রোদ উঠেছে। তো এখন যাচ্ছি দাদার কাছে মাছ আনতে। আগের ব্লগে তোমাদের বলেইছি আজকে আমাদের বাড়িতে গেস্ট আসবে, তো যার কারণে একটু রান্নাবান্নার তোড়জোড় আছে, একটু দুজন ছেড়ে 6-7 জনের রান্নার ব্যাপার আছে, তো ওটা নিয়ে টেনশনেও আছি। এতজনের রান্না হচ্ছে আর কি। হ্যাঁ, আমাদের এখানে না, ওর জন্মদিনে তো করেছিলাম আমি, সেটার কথা নয় তো, মানে এখানে প্রথম আমি এতজনের রান্না করছি। যাই হোক, চলো, দাদাকে ফোন করেছিলাম, মাছের অর্ডার দেওয়া হয়ে গেছে। এখন কিছুক্ষণ আগে দাদা ফোন করেছিল যে কখন আসছো তোমরা, তো আমরা এবার গিয়ে মাছটা নিয়ে চলে আসি। এখনও রান্নাবান্না কিচ্ছুই শুরু করিনি, সমস্তটাই তোমাদের কালকে দেখিয়েছি আগের ব্লগে, যে কী কী কাটাকাটি করে রেখেছি। আর মটরশুঁটি লাগবে আমার, একটু মটরশুঁটিটা আনিনি বলে একটা রান্নাও আমি বসাতে পারিনি, না হলে মাঠে যে প্রথম নামবে, মানে ডাল, ভেজ ডালটা বানাতাম, কিন্তু মটরশুঁটিটা মিসিং আছে বলে ওটাও আনবো মাছ আনতে গিয়ে, আর একটা ফুলকপি আনবো। তো কি করছি না করছি সারাদিন সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব। কিছুটা আমি ঘর দোয়ার গুছিয়েও নিয়েছি, আবার কিছুটা আরও একটু বেশি করে আজকে গোছাতে হবে, যেহেতু এতগুলো মানুষ আসবে, আমার বাড়িতে বসার জায়গা খুবই কম। তো নিচে একটা কার্পেট বেছাবো আর কি, তো ওর উপরেই সবাই বসবো, তো ওই জায়গাটা আমাকে ফাঁকা করতে হবে। সমস্তটাই করব, তোমাদেরকে দেখাবো, তার সাথে সাথে রান্নাও হবে। তো চলো আগে বেরোই, বেরিয়ে তারপর কি করছি না করছি সবটাই শেয়ার করতে থাকছি। এই টেবিল কভারটা তো আগের দিনই কিনে এনেছি, তোমরা আগের ব্লগে দেখেছো। আর এই টেবিলটার ওপরেই আর কি যারা আসবে, দুজন বয়স্ক মানুষ আসবেন, তো তারা তো নিচে বসে খেতে পারবে না, তাই এই সোফাটাতেই বসবে আর এই টেবিলটায় দেবো। তো ওই জন্য এরকম প্লাস্টিকের একটা কভার আমি কিনে এনেছি। এই জায়গাটা আমার গোছানো হয়ে গেছে, তো একটা কাজ হয়ে গেল। আর এই হাই চেয়ারে তো আমরা খাই, এখানে তো বয়স্ক মানুষ, ওনারা উঠে খেতে পারবে না, কারণ চেয়ারগুলো অনেকটাই বড়। যাই হোক, রান্নাবান্না এসেই শুরু করব। আর এদিকে আমার বিছানা গোছানোও হয়ে গেছে, ঘর দুয়ার মোটামুটি ক্লিন করা হয়ে গেছে। স্নান করব বলে গামছাও একদম রেডি করে রেখে দিয়েছি, আর এগুলো একটু ডিপ ক্লিন করে নিলাম। চলো এবার বেরিয়ে যাই। আমি তো এখানে চলে এসেছি ভালো ফুলকপি নিতে। তো সকালবেলা ভালো ভালো স্টক এসেছে, মাত্র 20 টাকা করে দাম। তো এখান থেকে যেটা ভালো একটু বেছে একটা নিয়ে নিই। আমার মা বলে সবসময় ফুলকপি এরকম হাতে করে দেখে নিতে হয়, যেটা ভারী তেমন ফুলকপি নিতে হয়, ঠাসও হবে অথচ ওয়েটই হবে এরকম। আর বাইরে আজকে খুব আখ বিক্রি হচ্ছে, এরাই বিক্রি করছে, মনে হয় কোনো পুজো আছে জানো, এখানে আখ লাগবে হয়তো, এই জন্য গোটা গোটা আখ। তারাও তোমাদের বেরিয়ে দেখাবো। এটা বেশ ভারী আছে, কিন্তু এটা ডিফেক্ট আছে, এই যে আসছে। এখানে তো নিয়ে নিলাম একটা বাঁধাকপি, এত বড় বাঁধাকপিটা খুব টাইট আছে, এটার দাম মাত্র 20 টাকা। সৌম্য এখানে ফুলকপি আর মটরশুঁটি নিয়ে দাঁড়িয়ে আছে, আর কত মানুষ এখানে ফ্রেশ সবজি নিতে এসেছে দেখো, প্রত্যেকটা সবজি ভীষণ ফ্রেশ। আর এই ব্রকলিগুলো মাত্র দেখো 40 টাকা করে দাম। তো আমি কখনো ব্রকলি বানাইনি বাড়িতে, তো নিয়ে যাব, আজকে নয়, আজকে রান্নার চাপ আছে, তো পরের দিন নিয়ে গিয়ে একটা কিছু বানাবো। আর এর আগের ব্লগে দেখিয়েছিলাম 50 টাকার গাজর পুরো শেষ হয়ে গেছিলো, আজকে কত ফ্রেশ গাজর এসেছে দেখো, প্রত্যেকটা জিনিস খুবই ফ্রেশ, যার কারণে এত 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 ভিড় হচ্ছে। চলো এবার বিলিং করিয়ে চলে যাই মাছ দাদার কাছে। তোমাদের বলছিলাম না যে বড় বড় আখ বিক্রি হচ্ছে, এই দেখো একদম গাছ পাতা সমেত কত বড় বড় এখানে আখ আজকে বিক্রি হচ্ছে। নির্ঘাত এখানে কোনো পুজো আছে আজকে, এখানে জেনারেলি এসব পুজো থাকলেই এগুলো বিক্রি হয়। দেখো কালো আখ, এগুলো খুব মিষ্টি হয় কিন্তু এগুলো। এখানে তো আজকে সমস্ত সবজির কি দাম এখানে একটা বাইরে বড় হোর্ডিংয়ে দিয়ে দিয়েছে। তো দেখো আমরা যে মটরশুঁটিটা নিলাম, এই যে গ্রিন পিস 59 করে কেজি, এটা উটি থেকে এসেছে, ওই জন্য এগুলো এত মিষ্টি। তো এখন আবার মনে পড়ে যাচ্ছে আগের বছর আমাদের উটি যাওয়ার কথা,
তো এই ঠান্ডায় উটি গেলে তো উটির মজাটা একদম দারুণভাবে পাওয়া যাবে। তবে আমাদের এই মুহূর্তে কোনো প্ল্যানিং নেই বেড়াতে যাওয়ার, তবে ভেরি রিসেন্ট আমরা কোথাও একটা প্ল্যান করব অবশ্যই দুজনে, গিয়ে কয়েকটা দিন ছুটি কাটিয়ে আসবো নাকি, কারণ জীবনটা একঘেয়েমি হয়ে যাচ্ছে। ব্যাঙ্গালোর থেকে কলকাতা, কলকাতা থেকে ব্যাঙ্গালোর, এর বাইরে বেরোতে পারছি না। তো দেখি, ইচ্ছা আছে, বছর শুরু হয়েছে, সবাই ঘুরতে যাচ্ছে, চারিদিকে ছবি দেখছি, তো আমাদেরও মনে ইচ্ছা জেগেছে। আমাদের যেতে পারি না একটাই কারণ, শুধু সৌম্যর ছুটি নেই, ছুটি নেই, ছুটি নেই, এরকম একটা ব্যাপার। মানে সারাক্ষণই শুধু কাজ করে যাও। তো খুব তাড়াতাড়ি একটা ছুটি ম্যানেজ করে আমরাও হোপফুলি বেরোবো নাকি সৌম্য? একদম দেখা যাক। চলে এসেছি কথা বলতে বলতে মাছ দাদার কাছে। সৌম্য বলছে মাছ দাদাকে গিয়ে বলবো ওখানে 20 টাকা করে ফুলকপি, তুমি তাড়াতাড়ি চলে যাও ফুলকপি নিতে। দেখিও বলতে পারে কি না আদতে। বাবা, দাদার এত ঠান্ডা লাগছে, কানে দেখো ঢাকনা পরে বসে আছে। এখানে ইউলুর লাইন পড়ে গেছে, কোথায় বন্ধ দোকানের সামনে এনে দাঁড় করালো। আমরা তো চলে এসেছি দাদার কাছে মাছ নিতে, আর মোটামুটি দাদার সব মাছই আজকে বেরিয়ে গেছে। আমি জানো এসে বলছি এগুলোকে রুই মাছ, তারপরে বলছে দাদার বউ আর কি বলছে এই এগুলো ছোট তেলাপিয়া গো, আর আমি বলে দিয়েছি রুই মাছ। আর এগুলো দেখো কত বড় বড় পার্শে, আমি কোনোদিন এত বড় পার্শে দেখিনি। দু রকমের চিংড়ি আছে এখানে, একটু ছোট আর একটা একটু বড়। আর রুই মাছগুলো কি ভালো দেখো, মানে দেখলেই লোভ হবে, আর কি চকচকে। আর এখানে আমরা যে মাছটা নেব সেই মাছটা এখন আঁশ ছাড়ানো চলছে। আর সৌম্য এখানে কেএনপিতে বলছে যে যাও ওখানে খুব ভালো ফুলকপি। এরাও বলছে যে সত্যি আমরা ব্যাঙ্গালোরে কোনোদিন 20 টাকা দামের ফুলকপি পাইনি, এই প্রথম। উল্টে দিল সৌম্যর, দেখো অবস্থা। তোমার ব্যাগটাই উল্টে গেছে। চলো মাছটা কাটিয়ে নিয়ে বাড়ি যাই। বেজে গেছে এখন 11টা, আর সবজি মাছ সমস্ত কিছু নিয়ে চলে এলাম বাড়ি। মাছটা 1 কিলো 450 মতন ছিল। চলো এবার ঝটপট করে কাজে লাগতে হবে, কিন্তু দুজনেরই প্রচণ্ড খিদে পেয়েছে। তাই সবার আগে করব হচ্ছে ব্রেকফাস্ট, যেটা কাল থেকেই বানানো আছে। এখন তো বাজে 11:15, দেখাচ্ছে 20, এটা 5 মিনিট ফাস্ট বলে 11:20 দেখাচ্ছে, এখন 11:15 বাজে। আমাদের তো ব্রেকফাস্ট হয়ে গেছে, দারুণ ব্রেকফাস্ট হলো, কচুরি আর আলুর দম। অনেকদিন পরে এরকম খেলাম। আগে না, অনেকদিন পরে বলতে আমি বলতে যাচ্ছিলাম, থামিয়ে দেয় আমার কথা বলতে গেলে। অনেকদিন পর সকালে এরম খেলাম, আগের বছর খেয়েছিলাম সকালে, আর গতকাল রাত্রে তো অবশ্যই খেয়েছি। আর অলরেডি তো রূপসা কালকে অনেক কিছু কেটে কুটে রেখেছিল, খালি কড়াইশুঁটিটা এখন ছাড়িয়ে নিচ্ছে। ডাল করবে, মুগের ডাল হবে, আর কি ভেজ ডাল, আর কি কি হবে আজকে? তো আসছে, প্রথমেই বলে দিই, তোমরা অলরেডি থাম্বনেল দেখে বুঝেই গেছো যে বর্ণালীর বাবা মা, অভিনীলদা আর ওদের ছোট্ট মেয়ে। তো আজকে ডিনারে ওদেরই ডেকেছি। আর বর্ণালীর বাবা যেহেতু অসুস্থ, তাই বর্ণালী বলেছে একদম কম তেল মশলায় রান্না করতে। যদিও আমি কতটা সেটা পারবো জানি না, তবে চেষ্টা করব। ও বলছে 0 অয়েলে রান্না। 0 অয়েলে একদম হয় না, তাহলে সেদ্ধ খেতে হয়, ভাত আলু সেদ্ধ। ও বললো যে মাছের ঝোল ডাল ভাত করবে। এবার দেখো মাছটা কি করে 0 অয়েলে ভাজবো বলো, এটা খুব চাপের হয়ে যাবে। কাঁচা মাছের ঝাল হয়, ঝোল তো হয় না। তো যার কারণে আমি আজকে মেনু ঠিক করেছি যে মটরশুঁটি, ফুলকপি, গাজর, বিনস সমস্ত কিছু শীতের সবজি দিয়ে মুগের ডাল আর কি, ভেজ ডাল, সাথে ফুলকপি আলু পোস্ত, আর ফুলকপি দিয়ে আলু দিয়ে পেঁয়াজ রসুন সব দিয়ে মাছের ঝোল। আর প্রথমে হ্যাঁ ডালের সঙ্গে একটু চিপস ভাজা থাকবে, যেটা অপশনাল, মানে নিলেও নিতে পারে না নিলেও নিতে পারে। তো সেটা কিনে আনা হবে, ওটা আমি আর বাড়িতে করব না। সব গুলিয়ে ফেললাম, চিপস ভাজা, ভেজ ডাল, ফুলকপি আলু পোস্ত, ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল, আর তোমার টমেটোর চাটনি, যেটা কাজু কিশমিশ সমস্ত কিছু দিয়ে, যেটা আগের দিন থেকেই আমি করে রেখে দিয়েছি, আর সাথে কালাকাঁদ। এই হলো আজকে আমাদের মেনু। তো কিরকম মেনুগুলো সিলেক্ট করেছি তোমরা জানিও। তো আমার ইচ্ছে ছিল পোলাও চিকেন, কিন্তু বললো যে আমার বাবা খাবে না ওসব, ওই মেনু বলে দিয়েছে।
আমি কিছু অ্যাড অন করেছি। আর আমি এখন যাব একবার গাড়ির দোকানে, 1 মাসের প্রথম যে ফার্স্ট সার্ভিসিং সেটা ডিউ আছে। তো আজকে মেসেজ পাঠিয়েছে, রিমাইন্ডার মেসেজ, যে করে নিতে। তো একবার কথা বলে আসি যে পরে দিলে হবে কি না। চলে যাই। আমি রান্না করি, ও ঘুরে বেড়াক গাড়ি নিয়ে। আমি তো রান্না বান্না শুরু করে দিচ্ছি। তো প্রথমেই ভেজ ডালটা বানিয়ে নেব। সমস্ত ভেজিটেবলগুলো ভালোভাবে আগের দিন থেকেই কেটে রেখেছিলাম, জলে ভিজিয়ে রেখেছিলাম। এখন ভালোভাবে ধুয়ে, ডালটা ধুয়ে পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো আর অল্প একটু চিনি দিয়ে এটাকে আমি বয়েল করে নেব। আর তারপর একটু ওই অল্প তেলের মধ্যে জিরে আর তোমার হচ্ছে শুকনো লঙ্কা দিয়ে এটা সম্বার দিয়ে নেব। তাহলেই বলা যেতে পারে জিরো অয়েলে ডালটা কিন্তু হবে। আমি তো একবার গেছিলাম গাড়ির দোকানে সার্ভিসিংয়ের জন্য কথা বলতে। তো ওরা বললো এখন দিয়ে আসতে 4টে নাগাদ দিয়ে দেবে। কিছু গাড়ি রয়েছে 4-5টা অলরেডি, সেগুলো চলছে। আর অ্যামাজন থেকে একটা ডেলিভারি অলরেডি দিয়ে গেল। এটা হচ্ছে গাড়ির মোবাইল হোল্ডার। মানে যখন যাব গুগল ম্যাপ দেখে, হাতে ফোন ধরে তো দেখা সম্ভব নয়, তো গাড়ির সাথে যেটা লাগানো থাকে ওইটা অর্ডার দিয়েছিলাম, চলে এসেছে। এবার খুলে দেখি, আর ভালো সময় এসেছে। এখন সার্ভিসিংয়ে দিতে যাব, যদি পসিবল হয় দেখি ওদেরকে দিয়েই লাগিয়ে নেব। এই হচ্ছে মোবাইল হোল্ডার, চলে তো এসেছে। ব্যাঙ্গালোরে এটা খুবই দরকারি আসলে। গুগল ম্যাপ দেখে রাস্তা চিনে যেতে সুবিধে হয়। সব রাস্তা আমরা চিনি না, যেটুকু গেছি আমরা এতদিন, এই কদিন যেটুকু ঘুরেছি, তো নিজেরা চিনি বলে গেছি, কিন্তু অন্য জায়গায় যেতে গেলে এটা তো লাগবেই। এটা ভালো হয়েছে, এটার খুব ভালো রিভিউ দেখলাম অ্যামাজনে। 2টো পাচ্ছিলাম, তো আমার এটা পছন্দ হলো, এটা নিলাম। এখানে এক্সট্রা গ্রিপিংয়ের জন্য এইটা দিয়েছে, এটা পেছন দিকে লাগিয়ে দেয়, নিয়ে এই দুটো মোবাইলের মাথায় লাগিয়ে দেয়। তো ভালোই হয়েছে, আজকে এসেছে, কারণ একেবারে সার্ভিসিংয়ে দেবো, ফেরার সময় লাগিয়েও নেব। এখন তো বললো দিয়ে আসতে, বিকেলে ওরা 4টের সময় দেবে। তো চলে যাই একটু পরে। ডালটা তো এখানে সেদ্ধ করে রেখে দিলাম, একটু ভেপারে থাক। আর এখানে ফুলকপি, আলু সমস্ত কেটে ধুয়ে রাখা হয়েছে। তেলের মধ্যে লঙ্কাটা দিয়ে দিয়েছি। এবার ফুলকপি আলু পোস্তটা বানাবো। এখানে ফুলকপি আর আলুটা ঢাকা দিয়ে ভাজছি, তাতেই অনেকটা সেদ্ধ হয়ে যাবে। আর এখানে এখন পোস্ত নিয়ে নেব। মা তো ভোরে ভোরে পোস্ত পাঠিয়েছে, তাই এই শীতে ফুলকপি আলু পোস্তটা কিন্তু মাস্ট, ভীষণ ভালো খেতে লাগে। শুধু এই কৌটোটাই নয়, আরও এরকম একটা ভর্তি কৌটো আছে। সৌম্য চলে গেছে সার্ভিসিংয়ের দোকানে। তো আমার একটু চিন্তা হচ্ছে গাড়িটা রেখে আসবে কি করবে না করবে। তো ও বললো যে না, কিছুই করবে না, ঠিক আছে, চাপ নেই। তো দেখা যাক। এখন ও তো দিয়ে আবার চলে আসবে, এসে একটু বাড়িতে কাজ আছে, হেল্প করবে। একটু 2-1টা জিনিস ঘুরিয়ে রাখবো, তো সেই জিনিসটার জন্য ওকে একটু দরকার আমার। বেশ অনেকটা কাঁচা লঙ্কা দেবো, ঝাল ঝাল খেতে ভালো লাগে। আমার এখানে ডালের সম্বারটাও রেডি হয়ে গেছে, আর ডালটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। এবার আমি এতে সম্বারটা অ্যাড করে দিয়ে এটা জায়গায় ঢেলে নেবো, তাহলে একটা রান্না কমপ্লিট। এখানে ফুলকপি আলুটাও অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে, পোস্তটা মেটে এটা এবার দিয়ে দেবো। ডালটা তো এখানে আমার একদম রেডি হয়ে গেছে। নামানোর আগে জাস্ট অল্প একটু ঘি অ্যাড করে দেবো, যেহেতু এটা ভেজ ডাল, ঘি দিলে বেশ গন্ধটা সুন্দর আসবে। আমি তো চলে এসেছি গাড়ি সার্ভিসিংয়ে দিতে। তো ফার্স্ট সার্ভিসিং যেহেতু, সব ফর্ম ফিল আপ করে নিচ্ছে। এখন দিয়ে যাব 4টের দিকে আসতে বললো নিতে। আর ফার্স্ট সার্ভিসিং যেহেতু, তো ইঞ্জিন অয়েল চেঞ্জ হবে, সেটাও কথা বলে নিলাম। আর এই জায়গাটা কিন্তু খুব সুন্দর। এই গাছগুলো দেখছে পুরো ইউক্যালিপটাস গাছ। আচ্ছা, ওরা ডাকছে, একবার কথা বলে আসি। দিয়ে তো দিলাম, একটা রিসিপ্টও দিয়ে দিল। এটা 4টের সময় যখন আসবো তখন ওরা ফেরত দেবে। তো এবার বাড়ি যাই, কিছু কাজ আছে, যদি রূপসা কিছু করতে হলে করে দিই। আর রান্না তো অলরেডি জোর কদমে চলছে, তাড়াতাড়ি হয়ে যাবে। আর এদিকে ঠান্ডা তো এখন কম, রাত্রের দিকে ভালো ঠান্ডা থাকছে। যাই, গিয়ে এবার কথা হচ্ছে। ঘড়ির কাঁটায় তো এখন 12:30। সৌম্যর গাড়িটা সার্ভিসিংয়ে দিয়ে আসা হয়েও গেছে, ও বাড়িও চলে এসেছে, আর আমার রান্নাও অনেকটা এগিয়ে গেছে।
তো আমি রান্নাগুলো করে সমস্ত ঘরে রাখছি, কারণ ওখানে জায়গাটা এতটাই শর্ট, পুরোটা মুছে নেব, তারপর সুন্দর করে আমাদের খাওয়ার পর ওখানে গিয়ে সাজিয়ে রাখবো। তো এই হলো ভেজ ডালটা, সৌমকে দিয়ে সমস্ত কিছু টেস্ট করালাম, দারুণ হয়েছে বললো। তো এটা ভেজ ডালটা অনেকটা কোয়ান্টিটিতেই হয়েছে। আর এটা চাটনি, যেটা আমি আগের দিন থেকেই বানিয়ে ফ্রিজে রেখেছিলাম, তো এখন ফ্রিজ থেকে বের করে রাখলাম, তাহলে নর্মাল হয়ে যাবে রাত্রের আগে। আর এখানে হচ্ছে একদম থোকো থোকো আলু পোস্ত, অনেকটাই হয়েছে। ফুলকপি আলু পোস্ত, শুধু আলু পোস্ত নয়। 3টে রান্না হলো, এবার ফুলকপি আলু দিয়ে মাছের ঝোলটা হলেই হয়ে যাবে, আর ভাতটা আমি রাত্রেবেলায় করব। সব বাকি রান্না তো আমার হয়েই গেছে, এবার শুধু ফুলকপি আলু দিয়ে মাছের ঝোলটা করলেই হবে। ফুলকপি আলু সমস্ত কেটে রাখাও হয়ে গেছে, মশলার সমস্ত কিছু কাটাও হয়ে গেছে, জাস্ট পেস্ট করব আর হয়ে যাবে। এখন আগে মাছটা ভাজতে দেব। মাছ ধুতে গিয়ে তো বেঁধে গিয়েছিল একটা গন্ডগোল, মানে ট্যাঙ্কিতে জল ছিল না, জল লোড হলো, তারপর মাছ ধোয়া হলো, মাছ ধুতেও অনেকটা টাইম চলে গেল। তো সমস্ত পিসগুলোই আজকের জন্য করে নিলাম, শুধু লেজা মুড়ো আর 4টে পেটি রাখা থাকলো আমাদের জন্য পরে। আর এখানে দাদার কাছ থেকে আমাদের মাছের তেলটা নিয়ে এসেছিলাম, যেটা আজকে ভেজে খেতে পারলেই ভালো হতো, কিন্তু আজকে তো খাবো খিচুড়ি, তার সঙ্গে তো আর তেল ভাজা খাবো না, তাই এটা থাক, এটা কালকে ভেজে খাবো। আমি কিন্তু এরকম মাছের তেল খেতে, ভাজা আর কি খুব ভালোবাসি। তো এটাকে আগে ঢুকিয়ে দিই, তারপর এটাতে ভালোভাবে মাখিয়ে নিতে। আলু ফুলকপিটা প্রথমেই অল্প একটু ভাপিয়ে নিচ্ছি, এতে ফুলকপির যে জীবাণুগুলো সেগুলো মরে যাবে আর সেদ্ধও হয়ে যাবে অল্প। মাছ ভাজা তো অলমোস্ট হয়েই এসেছে, এখানে ভাজা হয়ে গেছে 7 পিস আর এখানে 3টে। আর এবার ঝোলটা করে নিলেই রান্না কমপ্লিট। মাছের ঝোল তো আমার কষানো হয়েই গেছে, আর সাইড দিয়ে তেলও ছেড়ে দিয়েছে। আর তোমরা যেই লাল টকটকে কালারটা দেখছো, এটা হচ্ছে ফ্রেশ টমেটোর পুরো লাল রঙটা। এই যে আমি পুরো টমেটো বাটা ইউজ করেছি, 3-4টে টমেটোকে বেটে দিয়েছি, যাতে জিনিসটা টকটক খেতেও হয় আর বেশ একটা কালারও ভালো চলে আসবে, যেহেতু কিছুই দিতে পারছি না। আর আমি কিন্তু এই মাছের ঝোলটা সাদা তেলে করেছি। এই মাছের ঝোলটা আমি করি ভালো, আমার নিজের খুব ভালো লাগে এই ঝোলটা খেতে। এবার জানি না, সাদা তেলে তো কখনো করিনি, এই প্রথমবার করলাম, কীরকম হবে জানি না, কারণ বলে হার্টের জন্য একটু মানে সর্ষের তেলটা না খাওয়াই ভালো। তো আমার না একটা ভয়ে ভয়ে আমি রান্না করছি, মন দিয়ে হচ্ছে না যে কি হবে, ও আবার এসে বলবে না তো যে এই বেশি ওই বেশি। এবার মিনিমাম যেটুকু দেওয়ার সেটা তো দিতেই হবে, নাহলে তো একটা মানে সেই বাচ্চাদের মতন খাবারটা হয়ে যাবে না। আর একটু ঝোল লাগবে মনে হচ্ছে না? হ্যাঁ, একটু জল দিয়ে দাও। যদিও ডাল আছে, কিন্তু ডালটা একদমই তো চাপ চাপ করেছি, যার কারণে ঝোলটা একটু করি। আমার আবার ঝোল একটু বেশি জল তরঙ্গের মতো না হলে ভাত খেয়ে পোষায় না, মানে একটু বেশি ঝোল ঝোল। আর এতগুলো মাছ তো ডুববে, তো ঝোলটা অনেকটা টেনেও নেবে। সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে, এবার একটু গরম মশলা এতে দেবো, আর টকবক করে ফুটে এলেই আমি মাছগুলো ছেড়ে দেবো। আমার এখনও ঘরের গোছানোর 2-1টা কাজ আছে জানো। চলো, ঝোল তো টকবক করে ফুটে গেছে, আর শেষে একটু ধনেপাতা কুচিয়ে অ্যাড করে দিচ্ছি। এইটা কিন্তু দারুণ লাগে আমার, শীতকালে ধনেপাতা ছাড়া যে কোনো তরকারি বলো, খাবার বলো, রান্না করা একদম অসম্পূর্ণ লাগে। শীতকাল মনে এলেই মনে হয় ধনেপাতা ছাড়া খাবারটা ঠিক শেষ হলো না। সৌম্য ভাবে যে কোনো তরকারিতে ধনেপাতা দিলেই সেটা খেতে ভালো হয়ে যায়। হ্যাঁ, তুমি ভালো করে রান্না না করলেও হবে না, সেটা মানে একটুখানি জলেতে একটু আলু, নুন, হলুদ দিয়ে একটু ধনেপাতা দিয়ে দাও, দুর্দান্ত স্বাদের রেসিপি হয়ে যাবে একটা। সৌম্যর বক্তব্য এটা, ওকে যদি রান্না করে বলি কেমন খেতে হয়েছে, বলে ধনেপাতা দিয়েছো না, ওই জন্য ভালো হয়েছে। না, এটা যেহেতু কালকে বলেছি যে আলুর দম, আর আমার মাথাটায় না তখন আগুন জ্বলে, আগুন। এই ঝোলটা যেমন ফুটছে আমার মাথাটা এরকম ফোটে তখন, যে আমার রান্না করাটা কিছু নয়, ধনেপাতা দিয়েছে না, ওটা খুব ভালো হয়ে গেছে। না সেরকম মোটেই নয়, রান্নাও ভালোই করে। না সেটা আমি বলছি না যে বলছি না বা বলিনি, আমি সেটা বলছি না, কিন্তু ওই আর কি কি ভালোই করো রান্নাটা, আমি সেটা তো মানে এটা কি জোর করে হরিনাম গাওয়ানো? না, জোর করে হরিনাম কেউ গাওয়ায়নি,
তাহলে ওরকমই ব্যাপারটা। এটা স্বতঃস্ফূর্তভাবেই বলছি। আচ্ছা তাই? একদম। ঘড়িতে তো এখন 3:15, মানে 3:10, আর স্নান করে পুজো দেওয়াও হয়ে গেছে। এই যে আজকেও ফুল দিয়ে পুজো দেওয়া হয়েছে। আর এই জায়গাতে যে বক্সটা থাকতো ওটাকে সরিয়ে করে দিলাম হচ্ছে এই জায়গাটায়, কারণ এখানটা এরকম থাকবে। এই কভারটা তো পেতেছি, সকালেই দেখিয়েছি। আর এই হাই চেয়ারগুলো সরিয়ে দিয়ে এই নিচটাতে একটা কার্পেট পাতবো, যেটা আমি এবারে শ্রীরামপুর থেকে নিয়ে এসেছি। তাহলে মানে এই জায়গাটায় ছড়িয়ে বসা যাবে। নাহলে এই ঘরে দুটো সোফা আছে, আর সোফাগুলোর অবস্থা খুবই খারাপ হয়ে গেছে, সাইডগুলো ফেটে ফেটে গেছে, যার কারণে সোফাগুলো এখন ঘর থেকে আর বের করলাম না। এখানে কার্পেটটা বিছিয়ে দেব, তাহলে ভালোভাবে বসা যাবে আর কি। আর আমাদের তো কাল থেকে এটাই লাঞ্চ ছিল, খিচুড়ি। ভেবেছিলাম আজকেও একটু বেগুন ভাজা এসব করব, কিন্তু আর কিছু করিনি। আর আলুর দমটাও সৌম্য খেয়ে নিয়েছে, তাই তো সৌম্য? ওই জন্য এটা খেতে ভালো লাগছে না। কি দুঃখ! তুমি এইটার দিকে তাকিয়ে তাকিয়ে খেয়ে নাও, এটা রাত্রেবেলা খাবে। সুন্দর মাছের ঝোল, দারুণ হয়েছে। আর এই বাটিগুলো কিনে যে আমার কি উপকার হয়েছে, আমি আরও দুটো কিনে নেব পরের সপ্তাহে, কারণ এরপর আরও কিছু জনকে ডাকার প্ল্যান আছে, তখন এগুলো করা থাকলে সুবিধা। চলো এবার খেয়ে নিই, দিদি চলে আসার সময় হয়ে গেল। হেল্পিং হ্যান্ড দিদি তো এখন কাজে চলে এসেছে, কাজ করছে। আর আমার না সকাল থেকে কাজের ব্যস্ততায় তোমাদের দেখানো হয়নি, এই সাদা গোলাপটা পুরোটা ফুটেছে, দেখো কি দুর্দান্ত লাগছে। মানে আমার একটা হাতের থেকেও বড় মাপটা হয়েছে, ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে জানি না। আর এটা তো এত পরিমাণ পাপড়ি হয়েছে যে ভালো করে ফুটতেই পারলো না। এটা কতদিনে ফুটবে, আর আদৌ পুরো এরকম খুলে ফুটবে কি না বুঝতে পারছি না। এরপরে এটা হলো, এটা কিন্তু ফুটে গেল। আর এটা তো একেবারে বাইরে বেরিয়ে গেছে, বাইরে বেরিয়ে ফুটছে। আর এটাও তাই, এই দুটোই দেখো বাইরে ফুটছে, এই যে। আর এটাতে প্রচুর লঙ্কা গাছের চারা বেরিয়েছে এই কুমড়ো পাতার নিচে নিচে। হোক, সৌম্য বলেছে একটা লম্বাটে ওই টবগুলো হয় না, ওরকম চওড়া ব্যাটারি টাইপের দেখতে, ওই রকম একটা এনে দেবে, তাতে সমস্ত লঙ্কা চারাগুলো বসিয়ে দেব। এইগুলো সেপারেট থাকবে, আরও দুটো টব ওখানে রেডি করা আছে, ওতেও সেপারেট করে বসিয়ে দেবো কিছু। আর দেখো এইগুলো তোমাদের বললাম না ছোটো ছোটো কী চারা বেরিয়েছে, মনে হচ্ছে টমেটো। সত্যি এগুলো টমেটো চারা, কিন্তু আমি তো বীজ ফেলিনি, কোথা থেকে হলো কে জানে, আপনা আপনিই হয়েছে। মোটামুটি সমস্তই হয়ে গেছে, শুধু ভাতটা বানাবো। বড় হাঁড়ি আর ডেচকিটা বের করেছি, মা যেটা দিয়েছে ওটাতেই ভাত বানাবো আজকে। তো সমস্ত ওগুলো মেজে আমি রেখে দিয়েছি, কারণ দিদিকে সবটা নামালে তো হবে না। আর খাবো তো এই ইউজ অ্যান্ড থ্রো প্লেটগুলোতে, সুতরাং দিদির বেশি বাসন হওয়ার মানে কোনো সুযোগই আমি দেব না। এখন দিদি বাসনগুলো মেজে নিচ্ছে, এরপর ঝাড়ু দিয়ে তারপর মুছবে। সার্ভিসিং তো হয়ে গেল, দিয়ে দিয়েছে গাড়ি, তোমাদের দেখাই দাঁড়াও। এই যে দারুণ চকচক হয়ে গেছে, একদম নতুনের মতো। মাঝে কিছুটা ধুলো পড়েছিল, সেগুলো পুরো ক্লিয়ার হয়ে গেছে। মাঝে একটা জায়গায় ঢুকে পড়েছিলাম আর কি, ভুল ম্যাপ দেখতে দেখতে ভুল করে একটা রাস্তায় ঢুকে পড়েছিলাম, ওখানে খুব কাদা ছিল, একটু কাদাও লেগে গেছিলো। এখন ঠিকই আছে, এখানটায় খুব কাদাও ছিল, এখন তো পুরো ক্লিন হয়ে গেছে। হেল্পিং হ্যান্ড দিদি তো কাজ করে দিয়ে চলে গেছে, তো ভাবলাম তোমাদের একবার এক ঝলকে দেখিয়ে দিই এই জায়গাটাকে কীরকমভাবে আমি গুছিয়েছি। কারণ বাংলায় একটা প্রবাদ আছে দেখবে, যদি হও সুজন তেঁতুল পাতায় নজন। আর আমাদের এখানে জায়গাটা যেহেতু একদমই ছোট, তাই কাউকে ডাকতে আমার খুব ভয় করে, যে বাড়িতে ডেকে অপ্রস্তুত করব না তো, মানে অন্তত ঠিকভাবে বসার জায়গাটা দিতে পারবো তো, এটা নিয়ে একটা চিন্তা হয়। কারণ রান্না বান্না সমস্ত কিছু আমি করে ফেলবো আমি জানি, কিন্তু বসার কোনখানে বসবে ফেলে ছড়িয়ে মানুষজন, ওই জন্য আমার একটু ভয় করে। তো মোটামুটি আমি সমস্ত জিনিসটাকে সরিয়ে গুছিয়ে এইভাবে এই জায়গাটাকে আজকে ডেকোরেট করেছি। এই বক্সটাকে তো তোমাদের বললামই, ওটা ওই দিকে থাকে, ওটাকে এখানে নিয়ে চলে এসেছি। এর উপরেই মানি প্ল্যান্টটা দিয়ে দিয়েছি। আর এখানে কিন্তু আমার
সব রান্নাই মোটামুটি কমপ্লিট, সুন্দর করে সমস্তটা গুছিয়ে নিয়েছি। রান্নাঘর আমার এরকম গোছানোই ভালো লাগে, অগোছালো একদম ভালো লাগে না। কিন্তু এখনও ভাতটা হয়নি, তাই গ্যাসটা আবারও এঁঠো হবে, আমাকে আবারও মুছতে হবে। তো দিদি বাসন দিয়ে যাওয়ার পর আমি সুন্দরভাবে এইভাবে গুছিয়ে রেখেছি। কিছুক্ষণ পর সন্ধে দেওয়ার পর আমি এগুলোকে ক্যাবিনেটের ভেতর ঢুকিয়ে দেব। আর ভাতের চালটাও আমি অলরেডি ভিজিয়ে দিলাম, কারণ তাতে ভাতটা হতে সময়টা কম লাগবে। এখন 5টা বাজে, মোটামুটি 6:30 নাগাদ আমি ভাতটা বসাবো, কারণ তারপর গ্যাসটা মুছে নেব, ওরা এলে চাটা করতে হবে ওই কারণে। আর চায়ের কাপটা বের করে সমস্ত একদম মেজে রেখে দিয়েছি আমি। আর এই বড় হাঁড়িটায় আজকে ভাত হবে, এই হাঁড়িটাই আমি বাড়ি থেকে এনেছি। আর এই জায়গায় সমস্ত খাবার প্লেটগুলো আর সৌময় চিপসের প্যাকেটগুলোও নিয়ে এসেছে, এগুলোও রেখে দিয়েছি গুছিয়ে। আর মেন যে জিনিসটা তোমাদের আমি দেখাবো, এই জায়গাটা, এখানে তোমরা দেখেইছো আমাদের হাই চেয়ারগুলো থাকতো, ওগুলোকে আমি ঘরে ঢুকিয়ে দিয়েছি। আর এই জায়গাটায় বসার জন্য এই কার্পেটটা পেতে দিলাম, তাহলে এখানে ফেলে ছড়িয়ে বসা যাবে বেশ। এটা আমি এবারে শ্রীরামপুর থেকে গিয়ে নিয়ে এসেছি। আলমারিতে পড়ে পড়ে বস্তা পচা হচ্ছিল, তার থেকে এখানে এলে এরকম বন্ধুবান্ধব বা কাউকে ডাকলে জিনিসটা ইউজ হবে, বা এটা আমার হেল্প হলো অনেকটা, এনেছিলাম বলে। তো মোটামুটি এরকম গুছিয়েছি এই জায়গাটা। কীরকম লাগছে অবশ্যই কমেন্টে জানিও। এবার কিছুক্ষণ পর সন্ধে দিয়ে নেব। এখন তো 5টা বাজে, ভরপুর রোদ এখানে, এই যে পুরো রোদে একদম ভর্তি। এখন সন্ধে দিলে ঠাকুর পাপ দেবে। যাই হোক, চলো পরে আবার কথা হচ্ছে। 6:30 তো বেজে গেছে, আর এখানে আমার ভাতটাও কিন্তু হয়ে গেছে। এবার আমি ভাতটার ফ্যানটা জড়িয়ে নেব। হাঁড়িটা অনেক বড় বলে ভাতটা বেশ খেলিয়ে হয়েছে, খুব ভালোই হয়েছে। আর সমস্ত বাসন আমার গোছানো হয়ে গেছে। আর বর্ণালীর মা বাবা তো প্রথমবার আসছে, তাই ওদের জন্য এই বাটিগুলো বের করলাম, ওদের বাটি করে করে দেবো। আর বর্ণালী, অভিনীলদার আমরা সবাই প্লেটে প্লেটেই নিয়ে নেবো, কারণ অত বাটি ফাটি করলে দিদির মুখ ভার হয়ে যাবে, যার কারণে। আর সত্যি কথা বলতে আমার অত কিছু নেইও, কারণ দুজনের সংসার বলে না আমাদের অল্প অল্পই বাসন। এগুলো আমি এক একবার যাই আর এক একবার করে নিয়ে আসি, এই বড় বড় হাঁড়ি ফাঁড়িগুলো। তো এবার ফ্যানটাকে আগে জড়িয়ে নিই, তারপর সৌম্য আজকে দেবে সন্ধে। এই যে এখন বসে বসে এখানে কি করছে, এই কি করছো? এই তো ফোন ঘাঁটছি। ওটাই তো কাজ। আর সৌম্যর তো কোনো কাজ নেই, দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোন ঘাঁটছে। আমি কাজ করেছি। কি কাজ? সকালে গেলাম, মাছ আনলাম, তারপরে মনে পড়ছে না গো আর। চিপস এনেছো? চিপস এনেছো? এনেছি, ঠাকুরের ফুল এনেছি, বাইকটাকে সার্ভিস সেন্টারে নিয়ে গিয়ে ওদেরকে বুঝিয়ে দিয়ে এলাম, ওরা পরিষ্কার করে দিল। ওরা তো এই জীবনে প্রথম একটা গাড়ি সার্ভিসিং করলো না? না, কিন্তু সবগুলো তো ঠিক করে করে না, ওদেরকে তো বলতে হয়। আচ্ছা, অনেক ভারী কাজ করে ফেলেছো গো। ভারী কাজ নয় তো, যাই হোক, মানে মনে করতে, মানে চিন্তা করতে হচ্ছে। কাজ করে ফেলেছি, কোনটা ছেড়ে কোনটা ভালো। ঠিক আছে, চলো, আমি বেশি বকবক করলে ভাতটা গলে যাবে আর কি। এই যে হয়ে গেছে। ও মা গো, কি গরম! চলো। রূপসা তো এখানে হাতের ফ্যান ঝরাচ্ছে, আর এখানে এতবারও হাঁড়িতে এই প্রথম ভাত হচ্ছে আমাদের এতজনের। মেনলি এসে থেকে আমরা, চড়ানোটা খুব চাপের। হ্যাঁ, মানে এত বড় এখানে ঢুকছে না, জায়গার অভাব। এসে থেকে আমরা, হাতে গরমও লাগছে বুঝতে পারছি। আমি বিয়ের আগে কোনোদিন এসব করিনি, মানে ভাতের ফ্যান কি করে ঝরাতে হয় জানতামই না। আমার বিয়ের পর আমার প্রথম চিন্তা ছিল আমি ভাতটাই রান্না করতে পারবো না। তবে বিয়ের পরে ভাতের একটা সুবিধা ছিল, তখন হাঁড়ি ছিল না, তখন রাইস কুকার ছিল, ওখানে ভাতের ফ্যানটা ঝরানোটা অনেকটা ইজি ছিল। আসলে রাইস কুকারে কি হয়, ম্যাক্সিমাম যারা করে ফ্যানটা একদম শুকিয়ে দেয়, হাঁড়ির মতো নয়। না, ফ্যানটাকে একটু ফেলে দিতে হবে। হ্যাঁ, ওদের একটাই চিন্তা, আমার একটা চিন্তা, রূপসার কিনা জানি না, যে সব কুলিয়ে যাবে কিনা। অনেক বেশি বেশি, মানে আরো 3-4 জনকে যদি নিয়ে আসো তাতেও হয়ে যাবে। যাক, ভালো। কিরম যাচ্ছে দেখো, গুলগুল গুলগুল করে। বেশ মজার কথা বললো রূপসা। তো চলো এবার, এটা একটা আমাদের জায়গা এত ছোট না, ওই জন্য এটা একটা অসুবিধে। ও ফ্যানটা গালিয়ে নিক,
হয়ে গেছে, সন্ধে দিয়ে দাও তুমি। আমি এখন একবার ব্যালকনিতে এলাম, দেখো কি সুন্দর আজকে চাঁদটা উঠেছে, মানে একদম মন ভরে যাচ্ছে দেখে, একদম পুরো নিটোল গোল আর একদম জল জল করছে, ভীষণ সুন্দর লাগছে। ক্যামেরায় খুব একটা ভালো বোঝা যাচ্ছে না, অত ভালো ক্যামেরা নয় তো, কিন্তু তবুও যতটা বোঝা যাচ্ছে খারাপ লাগছে না কিন্তু। আর অভিনীলদাদের ফোন করেছিল সৌম্য, ওরা মোটামুটি 8টা সাড়ে 8টা নাগাদ আসবে। ঘড়িতে তো এখন 8:45, কিন্তু এখনও বর্ণালীরা আসেনি। ওরা 8টা নাগাদ ফোন করে বললো জাস্ট ওরা বেরিয়েছে, আর আসতে তো মোটামুটি 1 ঘন্টার ওপর লাগবেই। আর ততক্ষণে আমি ভাবলাম সকাল থেকে কি কি রান্নাবান্না করেছি তোমাদের আরেকবার ভালোভাবে গোছানোর পর দেখিয়ে দিই। তো ভাতটা তো হয়েই গেছে, আশা করছি যতটা ভাত আছে ওদের হয়েও আমার মনে হয় কালকে আবার আমাদের থেকে যাবে, জানি না। আর আমার রান্না ভালো হলে ভাতটা উঠেও যেতে পারে। এখানে আছে ডালটা, মানে ফুলকপি, মটরশুঁটি, বিনস, গাজর সমস্ত কিছু দিয়ে যে আমি ভেজ মুগের ডালটা বানিয়েছি সেটা। এখানে ফুলকপি আলুর পোস্ত, এখানে ফুলকপি দিয়ে আলু দিয়ে টাটকা রুই মাছের ঝোল, আর শীতের ধনেপাতা তো আছেই এটাতে, সাথে টমেটোর চাটনি, কাজু কিশমিশ সমস্ত কিছু দিয়ে। আর মিষ্টি মুখের জন্য আছে কালাকাঁদ, আর এখানে এই চিপসটা আনিয়েছি এই ডাল দিয়ে খাওয়ার জন্য। তো আয়োজন কীরকম হয়েছে, ঠিকঠাক কিনা তোমরা অবশ্যই কমেন্টে জানিও। তো চলো এখন ওয়েট করি ওদের আসার। সৌম্য আর আমি তো এখানে অপেক্ষা করতে 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 ক্লান্ত হয়ে গেছি। সৌম্য তো এখন গালে হাত দিয়ে ভাবতে শুরু করেছে যে ওরা কি তাহলে আসবে না, এত খাবার কি আমাকে 4-5 দিন ধরে একাই খেতে হবে, কারণ এত খাবার একদিনে খাওয়া সম্ভব নয়। কি ভাবছো? আমি কাজ নিয়ে ভাবছিলাম, কিছু চিন্তা করিনি। কি কাজ? এই ল্যাপটপটা একটু ঠিক করাতে হবে, এইগুলো ভাবছিলাম। আর কি ঠিক করাতে হবে? আর কিছু না আপাতত। বউকে নিয়ে ঘুরতে যেতে হবে। সেটা তো আলাদা করে বলার কিছু নেই। কবে যেতে হবে? যত তাড়াতাড়ি হয়। তাহলে একটু পরেই বেরিয়ে যাব। আমার অসুবিধে নেই, আমি তো বলেছিলাম। সৌম্য ঘুরতে যেতে পেলে কিছু চায় না। আজকে মনটা একটু খারাপ আছে, যতই হোক এখন গাড়ি হয়েছে, আর শনি রবিবার হলেই উড়ে উড়ে বেড়ায়। তো কালকে সন্ধ্যেটাও আমাদের খুব একটা বেরোনো হয়নি, যেহেতু কচুরি করার একটা ব্যাপার ছিল, তাই টুকটাক যেগুলো দরকার কিনে আমরা বাড়ি চলে এসেছিলাম, মানে টহল দিতে বেরোনোটা হয়নি। আর আজকে তো হয়নি, তার কারণে একটুখানি মন মরাই হয়ে আছে। তো সামনের শনি রবিবার আমি বলেছি বাড়িতে রান্নাও করবো না, খাবোও না, টোটো টোটো করে ঘুরবো, চলো। তো ওটা শুনে এখন একটু প্ল্যান করছে আর কি, একটু আগেই ঠিক হয়ে গেছে সামনের সপ্তাহে আমরা কোথায় যাব। দেখা যাক, ওয়েদার যদি ভালো থাকে, শরীর যদি ভালো থাকে, অবশ্যই সামনের সপ্তাহের ব্লগটা একটু অন্যরকম হতে চলেছে। আজকেই মানে এই রবিবারটাই আমাদের অন্য একটা জায়গায় যাওয়ার কথা ছিল, কিন্তু যেই জিনিসটা আমরা ঠিক করেছিলাম তার আগে রবিবারের একটা জিনিস দেখে সেই জিনিসটাই এখান থেকে এখন উঠে গেছে, যার কারণে সেখানে আর যেতে পারলাম না আজকে। আর আজকে এরকম সুন্দর একটা প্ল্যানও হয়ে গেল, ওরা আসছে কিছুক্ষণ পর, একটু মজাই হবে। কিন্তু আরেকটু আগে চলে এলে আড্ডাটা একটু বেশিক্ষণ দেওয়া যেত, কিন্তু বেশিক্ষণ আড্ডা দেওয়া হবে না, কারণ সৌম্যর আবার কালকে সকাল 8টা থেকে একটা কল আছে। তো তার আগে ওকে মানে লগ ইন করে ফেলে বসে পড়তে হবে আর কি, তাই তো নাকি? তো ওই জন্য ও কখন ঘুমোবে কখন খাবে এটাও ভাবছে। বর্ণালীকে আমাকে এবার বলে দিতে হবে, ও এলেই না, মানে ওরা এলে একটু রাত হয়, আর সৌম্য কী করে, সৌম্যর খিদে পেয়ে যায়, ঘুম পেয়ে যায়, সারাদিন ক্লান্ত থাকে খাটাখাটনি করে সারা সপ্তাহের পর, আর ওরাও ঠিক দেখে দেখে রাত্রির করেই আসবে, মানে খুব রাত হয়ে যায় ওদের। দুপুরে নেমন্তন্ন করলে আসে বিকেলে, আর রাত্রে সন্ধেবেলা আসতে বললে আসে মিডনাইটে। তো এবার বর্ণালীকে এটা আমাকে বলতে হবে যে যখন নেমন্তন্ন করবো তখন আসবে, না হলে আমি তোমাকে আসতে দেবো না। যাই হোক, সৌম্য এখন চিন্তা করছে কখন আসবে, নাকি? এতক্ষণে এসেছে। ওলি ওলি, এসো। তুমি এরকম ভেবলি বুড়ি হয়ে গেছো কেন? ভেবলি বুড়ি এই তো 2 দিন আগে ভাব হলো। এখন সৌম্যকে দেখছি।
নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। আমার পরাণে যে গান বাজিছে তাহার তালটি শিখো তোমার চরণ মঞ্জিরে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। क्या बात বাহ, খুব সুন্দর। শিল্পী খুব ভালো গান গাইলো। হাই করে দাও একটু। এই তো হাই করো। না না না, আরে হাই তো করে দাও। হাই বলে কি করব, আমার ব্লগে আমি হাই করব। হ্যাঁ, তোমাদের যদি কখনো কোনো শিল্পী দরকার হয় অবশ্যই আমায় দেখো। অবশ্যই রূপসাকে আপাতত এখন আমরা কোনো বাজেট ফিক্স করিনি, বাট আমরা খুব শিগগিরই জানাবো ডিমান্ডের ওপরে বাজেট কত হবে, এখন এমনি যাব, তার ওপরে আমরা পিকনিক করতে যাব। একদম একদম উলি বাবলি হিজি বুঝি। এমনি তোর জন্য গান গাইছি। হ্যাঁ, হাততালি দিবি, ঠিক আছে? বুলবুল পাখি ময়না আটিয়ে আয়না জানা গান শুনিয়ে। বুলবুল পাখি ময়না আটিয়ে আয়না জানা গান শুনিয়ে। দূর দূর বনের গান, নীল নীল নদীর গান, দুধ ভাত দেব সন্দেশ মাখিয়ে। বুলবুল পাখি ময়না আটিয়ে আয়না জানা গান শুনিয়ে। ঝিলমিল ঝিলমিল ঝর্ণা যেথায় কুলকুল কুলকুল রোজ বয়ে যায়। ব্যঙ্গমা ব্যঙ্গমে গল্প শোনায়। রাজার কুমার পক্ষীরা চলে যায়। ভোরবেলা পাখনা মেলে দিয়ে তোরা এলি কি বল না সেই দেশ বেরিয়ে। বুলবুল পাখি ময়না আটিয়ে আয়না জানা গান শুনিয়ে। হাততালি। ইয়ে উলি বাবলি। আচ্ছা, খেতে তো বসে গেছে, তো কিরকম হয়েছে? রান্না ভালো হয়েছে? এই প্রশ্নটা বললে কেমন করে? বলছি। আর এই যে অলিকে গানের সাথে সাথে আপনারা রাঁধুনি হিসেবে ভাড়া করতে পারেন। আর অলিকে এদিকে খেতে দেয়া হচ্ছে না বলে ও চেঁচামেচি করছে। ওর জন্য ভাত আর চিপস আপাতত রেডি রয়েছে, ডাল আর পোস্তটা দেয়া হবে, তো রেডি হচ্ছে খাবার জন্য। অলি, তুমি খাবে? খাবে তুমি? দেবো একটু ভাত? খাবে? ওরে বাপ! খাবে বলে প্রচন্ড প্রতিবাদ জানাচ্ছে, আগে খেতে দিতে হবে। হ্যাঁ, দিচ্ছে না? বড় সাহস। এই যে তুমি ওটা একটু ভেঙে খেয়ে নাও। সবাই খাচ্ছে আর ওকে ভাত ডাল আর চিপস দেওয়া হয়নি বলে প্রচন্ড কান্নাকাটি করছে। কম মিষ্টি। মানে এই যে অলি, প্রচুর মিষ্টি এমন না। কিরকম লাগছে খাবার? বলছে খেতেই তো দাওনি। বলছে দারুণ না, দারুণ বলছে মিথ্যে কথা, আমি দারুণ বলিনি মোটি, আমি না খেয়েই কি করে বলবো। এত ঝেঁঝেলে আমার পাশের ফ্ল্যাট থেকে লোক এসছে, তো সেটা কার গলা? অলি এসছে, এত চিৎকার। হ্যাঁ, এইবার রিল্যাক্স হয়ে গেছে, হাত ফাত গুটিয়ে ফেলেছে, বলছে এবার আমি দেখাবো আমি কে। বলে গেল ফ্ল্যাট ছেড়ে দিতে হবে। এইবার হাসছে, এতক্ষণ এসে শুরু থেকে কাঁদছিল, এইবার মুডে চলে এসেছে। বল, কি বলছিস?
কি বলছিস? কি হয়েছে রে? এত কেন গলা? হ্যাঁ, এত গলা না, এত গলা করা যাবে না। কি হয়েছে? না না, একবার চেঁচাও দেখি। কি হয়েছে? সবাই হচ্ছে ফু দেয় আর ও হচ্ছে উল্টো ফু দেয়। উল্টো টাইমে দেয় না, হ্যাঁ, আর মাঝে মাঝে এরকম নিচে ফু ওপরে ফু। অলির তো এখানে ড্রেস চেঞ্জ হয়ে গেল। একটু আগে আই লাভ পাপ্পা লেখা একটা জামা পরেছিল, এখন কি হয়েছে? আই লাভ মাম্মি। তাই তো, সবাইকার খাওয়া দাওয়া হয়েছে, শুধু অলি আর অলির মিমি খায়নি এখনো, তাই তো অলি? ইয়েস, এবার আমরা খাবো। এই গো উল্টে গেল, এই ধুপুস, এই ধুপুস। আবার পায়ে দেখো তোড়া পড়েছে, ঝুমঝুম। বেরু বেরু আসবে না, সাজিয়ে দিয়েছে মাম্মা। কি সেজেছ তুমি? সেজেছ তুমি? সেজেছ? উঠে বসো। বসো। এই বসে পড়েছে। কে গো এটা? দেখি একটু হেঁচে দাও। এই তো হাসি কলে দিয়েছে। এই তো, এখানে তো এখন একটা যুদ্ধ চলছে। যুদ্ধ চলছে মানে অলিকে এখন খাওয়ানো চলছে। এখানে তোমরা অনেক রকম ডাক শুনতে পাচ্ছ। এটা অলি দিম্মা করছে, কারণ এইসব না করলে অলি খাবে না। মোটামুটি আমরা এই 15 মিনিট ধরে বিভিন্ন পশু পাখির ডাক শুনে নিলাম। এই যে এদিকে মা ডাকছে বেড়াল। ওই দেখ, ওই যে বিড়াল। ওরে বাবা, কত বড় ক্যাট আসছে। অলি এখন ধরবে সব। খেলে খেলে, দিকটা দিকটা। এটা অলি। অলি তো গুড গার্ল, খেয়ে নাও। দাঁড়া, তুমি ওরকম ঘাড় গোলালে হবে না। এখন তো সবাই এবার চলে যাচ্ছে। ভালো লেগেছে এসে? ভালো লেগেছে? রান্না ভালো হয়েছিল? তাহলে এরপরে আবার আসতে হবে, পরের বার যখন আসবে আবার। ঠিক আছে, ভালো লেগেছে। নেমন্তন্ন করে যে হোস্ট নিজে খাইনি। আরে আমি এবার খাবো, আমি খাবো এবার। তুমি বরাবর দেখেছো, এটা আমি সত্যি খুব খারাপ পেয়েছি। না এরকম এত খারাপ পেলে হবে না। না তা বলে তুমি খারাপ পেয়ে যে আমাকে আর ডাকবে না এরকম ভেবো না। আমি কিন্তু এমনিই যাবো। হ্যাঁ, ডেকে আমি তোমাদের সামনে খাবো না, তোমাদেরকে খাইয়ে পাঠিয়ে দেবো। আমি তো থাকবো। থাকতে দেবো না। না না না, এরকম করে আমার এত দূরের ডিস্টেন্স, আমি বাইকে তো ফিরতে পারবো না, আমি থেকে যাবো। হ্যাঁ চলো টাটা, আবার আসবে আবার। হ্যাঁ, ঘড়িতে তো এখন 12:30 আর ওরা বেরিয়ে গেছে মোটামুটি কটা, তখন 12টা হবে নাকি? হ্যাঁ,
তারপর তো আমি তো ডিনার করিনি, তোমরা শুনলেই, বর্ণালী রাগ করছিল। তারপর আমি খেলাম। আসলে কি বলো তো, সমস্তটা না গুছিয়ে খেলে একটা কীরকম লাগে, মানে খাওয়ার পর ভারী কাজ করতে একটা অসুবিধা হয়। সমস্তটা ওই জন্য একেবারে গুছিয়ে নিলাম, যাতে কালকে সকালবেলা উঠে রান্নাঘরটা এরকম এঁটোকাটা রেখে আমি শুতে পারি না। আর সমস্ত কিছু করে দেখবে খাওয়াটা একটা শান্তির জিনিস। সব কিছু করে গুছিয়ে নিলাম, এবার খেলাম তো ঠিক আছে, আমার খাওয়াও হয়ে গেছে। আর সমস্ত দেখো এগুলো মেজে দিয়েছিলাম, এগুলো শুকিয়েও গেছে, কিন্তু এখন আর ঢোকাবো না, আর এনার্জি নেই। এবার শুয়ে পড়বো, কারণ সকাল থেকে একটু তো চাপ হয়েছে, দুজন মানুষের করি সেখানে একটু বেশি। তবে এই অভ্যেসগুলো হওয়া আমার খুব ভালো হচ্ছে, কারণ আমি কিছুদিনের মধ্যেই বন্ধুবান্ধবদের আবার ডাকবো, তখন জনসংখ্যাটা আরও বেশি থাকবে। তাই এইভাবে একটু একটু করে আমাকে বেশি বেশি জনের রান্না করা শিখতে হবে। সমস্তটাই এখানে গোছানো হয়ে গেছে, সমস্ত একদম নিট অ্যান্ড ক্লিন, আর আমার খাওয়াও হয়ে গেছে। এবার শোবো, প্রচণ্ড এবার ঘুম পাচ্ছে, আমার থেকেও আমার বরের বেশি। আর ওরা এসেছিল, সত্যিই খুব 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 ভালো লাগলো, বিশেষ করে বর্ণালীর বাবা মা প্রথমবার এলো আমাদের বাড়ি, আমাদের দুজনেরই খুব ভালো লেগেছে। আর বেশ মজায় কাটলো আজকের দিনটা। এটা এখানেই রেখেছি, এটা কালকে একবার রোদে দিয়ে নেব ব্যালকনিতে, তারপর এটাকে তুলে দেব। তো তোমাদের এই ব্লগটা কীরকম লাগলো অবশ্যই জানিও। সাথে আমার গান, কাকিমার গান, মানে বর্ণালীর মায়ের গান কীরকম লাগলো বলো। বর্ণালীর মা রিসেন্ট গলার একটা প্রবলেমে একটু ট্রিটমেন্টে ছিল, এখনও আছে বলা যায়। তো তারপরেও যে এক কথায় গান গাইলো, এটা আমার খুব ভালো লাগলো। আমাদের মতো এরকম অনেক মেয়েরা থাকে যাদের মানে জীবনটা যখন শুরু হয় গান বাজনা দিয়ে, তাদের দুচোখ ভরা স্বপ্ন থাকে যে ভবিষ্যতে আমরা নিজেদের নাম করব গান দিয়ে। কিন্তু কাকিমার মতো, আমার মতো এরকম অনেক মেয়ের স্বপ্নগুলো বিয়ের পর কিন্তু থেমে যায়। মানে আমার এখন স্বপ্নটা ইউটিউব হয়ে গেল আবার, কিন্তু এই স্বপ্নটা তো আমার স্বপ্ন ছিল না। তো কাকিমা এক কথায় গান গাইতে রাজি হলো, গলার প্রেশারে মানে গাইতে পারছে না, গলা উঠছে না, কিন্তু তবুও গাইছে। আমরা বারণ করছি যে না তুমি গলায় চাপ দিও না, বলছে না আমি একটু করি একটু করি। আমি ওটাই এতক্ষণ সৌম্যকে বলছিলাম যে একটা মানুষ অন্তর থেকে কতটা জিনিসটাকে ভালোবাসলে তার কোনো রকম বাধাকে বাধা না মনে করে সেই জিনিসটাতে যতটা পারে নিজের সবটুকু ঢেলে দিতে পারে, সেটা আজকে আমি বর্ণালীর মাকে দেখে বুঝলাম। তো এই জায়গাটা আমারও খুব একটা মানে কি বলবো উইক পয়েন্ট, যার কারণে আমি এটা নিয়ে অনেকগুলো কথা বলে ফেললাম হয়তো। তো তোমরা যারা গান ভালোবাসো তারা অবশ্যই গানটাকে জিইয়ে রেখো নিজের মধ্যে। আমিও জিইয়ে রেখেছি, কিন্তু আমি যেমনভাবে আমার নিজের ভবিষ্যৎটা গান নিয়ে দেখতে চেয়েছিলাম সেটা পারিনি। তো খুব হাসি মজায় আজকের দিনটা খুব ভালোভাবেই কাটলো। একটু ইমোশনাল হয়ে গিয়েছিলাম, ওই জন্য ভিডিওটা কাট করে আবারও একবার অন করলাম। তো তোমাদের ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই জানিও। সারাদিনে টুকটুক করে সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। হোপফুলি তোমাদের আজকের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করো, আর প্লিজ 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 কমেন্ট করো। আমার খুব ভালো লাগে তোমাদের কমেন্ট পড়তে। আর সৌম্য কিন্তু একটা ভালো জিনিস পেয়েছে, যেটার জন্য ওর কিন্তু মনে একটু হাসি, মুখেও আছে, তবে ঘুমটা পেয়ে গেছে বলে অতটা হাসিটা প্রকাশ করতে পারছে না। দেখাও দেখাও তুমি কি পেয়েছো। কাকিমা কাকু আমাদের জন্য মিষ্টি আর একটু স্ন্যাক্স এনেছে, যেটা পেয়ে সৌম্যর খুব খুশি। সৌম্যর এটা খুব প্রিয় সন্দেশ, টাইপ অফ লড চমচম। তো এগুলো পেয়ে ও আমাকে বলছে কখন খাবে এটা, কখন খাবে। আমি বললাম আজকে খাবো না, ওটা ফ্রিজে রেখে দাও, ওটা কালকে খাবো। ও এরকমই, ও কিছু পেলে যতক্ষণ না সেটা খেতে পারে ততক্ষণ ওর শান্তি হয় না। তো আমাদের প্রচুর বেঁচে গেছে জানো, ভাত তরকারি সমস্ত কিছু। আমাকে কালকে রান্না করতে হবে না, ভালো একদিক থেকে। হ্যাঁ ভালোই হলো, কালকে রান্না করবো না, কালকে অন্যান্য যা যা কাজ আছে সেগুলো করব। তো এইভাবেই এবারে শনি রবিটা আমাদের কাটলো আর কি, এই উইকেন্ডটা। বাইরে খুব একটা বেরোলাম না, কিন্তু বাড়ির মধ্যেই খুব মজায় জমজমাট খাওয়া দাওয়ায় আমাদের উইকেন্ডটা কাটলো। তো অবশ্যই কমেন্ট করো তোমাদের কীরকম লাগলো। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে, আর যারা এখনও না চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখছো প্লিজ ডু ফলো মাই পেজ। আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি নতুন আরও একটা ব্লগে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সকলকে খুব ভালো রেখো। আজকের মতন গুড নাইট, টাটা।